আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা অন্তর্গত মাইস্কার গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রেজাউল করিম এবং ইতালি প্রবাসী জনাব ইমরান হোসেনের আমরা বাগানে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন তার বাগান অত্যন্ত সুপরিকল্পিত। এখানে সুন্দর একটি কলার আপনি ছড়ি দেখতেছেন এবং পাশে আম বাগান আছে এবং পাশে নারকেল গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিয়েতনামি নারকেল যেগুলো অনেক গুরুত্ব এবং এগুলা প্রচুর পরিমাণে ধরে। আর আমার পাশে আছেন ঐতিহ্যবাহী আরাইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার মোহতারাম ডক্টর ওসমান গনি সাহেব এবং আমার কিছু ছোট ভাইরা আছে, এরা ভিডিও করতেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ভ্রমণ করো, বিচরণ করো, আমার নিদর্শনাবলী দেখো আমি কিভাবে এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি। তো আপনারা যারা দেখছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা আজকে এই জায়গাটুকু সফর করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরকে কবুল করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঐতিহ্যবাহী আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব শাহজাহান সাহেব দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলেছেন, আপনারা শুনেছেন। আসলে আমরা যে জায়গায় আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বাগান। এটা একটা বাগান, যে বাগানের চতুর্দিকে গাছগাছালি, আমের বাগান, লিচুর বাগান, কাঁঠালের বাগান, এরপরে নারিকেলের বাগান, সব ধরনের বাগান। এই বাগানের মাঝে আমরা চলছি। আসলে নতুন একটি জায়গায় না আসলে সেখানকার পরিবেশ সবকিছু বোঝা যায় না। তো এখানে আসার পরে আমরা এই বাগানের যিনি মালিক আমাদের রেজাউল করিম ভাই, উনি আমাদের সাথে আছেন। উনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আসলে এই পৃথিবীতে চলতে গেলে আমাদের সবই দরকার, সবই লাগবে। বাগানের ফল ফ্রুটস, এরপরে সমুদ্রের মাছ, সবই তো আমাদের দরকার, সবই আমাদের লাগবে। তো এখানে সবই আমাদের আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে মানুষের টাকা পয়সা যখন বেশি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। যেমন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যেখানে ফল ফ্রুটের কথা চলে আসছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষুধার মাধ্যমে, এরপরে সন্তানাদির মাধ্যমে, জানের মাধ্যমে, ফল ফ্রুটের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন। তো এই জন্য এই ফল ফ্রুট এগুলো সবসময় হবে, আবার ক্ষতি হয়ে যেতে পারে, এগুলো খেয়াল করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।